এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? সবাই কয় না কি নাম? লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন। এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সবগুলা কথা একসাথে কইরা কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে ঢুকাইয়া সূরার নামই লিখে দিয়েছেন সূরা লোকমান। এই সূরাটার ভিতরে লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিছে। এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে, বলে ফেলবো নাকি? কষ্ট হইতেছে আপনাদের? লোকমান এই একদিন এই আল্লাহ লোকমানটা ডাক দিছে, ডাক দেখো লোকমান, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? আহা, কথা কয় না। এই যে কানটুফি, আপনি কি করতেছেন? কয়টা? কথা বললেন, এদিকে তাকা, ওইদিকে চতুর্দিকে। কয়টা জিনিস আছে দামি? লোকমান আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান আমার কাছে দামি জিনিস আছে দুইটা, তুমি কোনটা নিবা? আল্লাহ আপনি কোন আগে দুইটা জিনিসের নাম কিতা, তারপরে আমি ঠিক করতাম কোনটা নেন। আপনি তো নামে কোন নাই। আল্লাহ কয়, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমার কাছে দুইটা দামি জিনিস আছে, আমি যারে মায়া করি তারে নবী বানাই, নাইলে হিকমত দেই তারে বুদ্ধিমান বানাই। তুমি কি নবী হইবা নাকি বুদ্ধিমান হইবা, কোনটা নিতে চাও? লোকমান কয়, এমনি কোন যাইত না, কুদুর বুঝা কোন লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান মানুষ দেখবেন যে কোনো কথায় রাস্তাঘাটও রাজি হয় না। আপনার মাইয়ার লাগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলে পাইছি, আপনি রাজি হয়ে জিজ্ঞান, হেবেড়ে রাস্তা কি বিয়া? আপনি আইয়ান কথা কয়েন বুঝালই, মাইয়ার মা আছে, আরও ভাই বোন আছে, বাড়িওয়ালা আছে, সকলের লোকে বুঝা হই না, এরপরে জানায়। আর বেহতের বেড়ায় ফলা কিনা হুদা টেহা টেহা আর দেরি করবে কিতা, ফলা লই আইও, আমি গিয়া মাইয়া সাজাইতে আছি, তুমি তাড়াতাড়ি আইও, কোন ইচ্ছা পারি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই যে ভাই, এই যে ভাই, এদিকে তাকান একটু। এই যে ভাই, আপনারা ডাকতে আসি, কেন উঠছেন দয়া করে বলেন তো একটু। হ্যাঁ, কেন উঠছেন? তা আপনি প্রস্রাব ধরলেই কি করে লাউন লাগে? আপনি 1-2 ঘন্টা পেশাব ধরলেও তো রাহন যায়। আপনি মাহফিলটা ক্ষতি করিয়া আপনাকে পেশাব করো নাকি? আরে পেশাব রে। আর কেউ উঠছেন না? হ্যাঁ, একটু খেয়াল করে শুনেন। আসলে আপনারা তো সুযোগ পান নাই, তো আসার পরে এক হুজুর ওয়াজ শুরু করছে, আমি আবার আইয়া পড়ছি লগে লগে, আপনারা উঠার সময় পাইছেন না। এটা আসলে একটু সমস্যা, এই জন্য মাহফিলের বাইরে দিয়া 10-15 মিনিট বিরতি দিলে সুবিধা হয়। দিয়ালাম নাকি? একবারে শেষ করে, হ্যাঁ ইনশাআল্লাহ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান লোকমান রে আবার আল্লাহ ডাক দিছে। এদিকে লোকমানকে আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে, কোনটা নিবি? লোকমান বড় আল্লাহর বাকাবুল বান্দা। লোকমান কয়, বুঝে বলবো। পরের দিন ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ আপনি যে বলছিলেন দুইটা দামি জিনিস নবুয়ত আর হিকমত, আপনি বলছিলেন কোনটা নেব? ও মাওলা রাব্বা কারিম, নবুয়ত নেব না, আপনি দিল, আমি এটা নিতাম চাই না। সাংঘাতিক ঝামেলা, উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। আমার উম্মত কেন গোনা করলো? আমার উম্মত কেন আল্লাহ চিনল না? আমার উম্মত কেন শিরক করলো? আপনি জিগাইলে আমি কি জবাব দেব? আমার নবুয়তের দরকার নাই, দিতেন যদি মন্ডায় কয় একটু বুদ্ধি দিয়া দিয়ে। আর মনে চাইলে আপনি কিন্তু বুদ্ধি দিয়েন, আমার আর এই নবুয়ত এই নবী টবি আমার দরকার নাই। আল্লাহ আপনি আল্লাহ দয়া করিয়া দিলে কুদুর বুদ্ধি দিয়েন, যেন বুদ্ধিটা খাটাইয়া হলফতার খাটাইয়া আমি যেন চলতাম পারি, মানুষের জন্য আমারে গরু না কয়, মানুষের জন্য আমারে গাদা না কয়, আমি যেন মানুষের মতো মানুষ আচরণ করিয়া আমি যেন দুর্নীতি বিদায় হইয়া ইজ্জত লইয়া আইতাম পারি, দিলে কুদুর হিকমত দিয়েন। আল্লাহ কয় যা দিলাম, লোকমানে কয় ফাইলাম, সাধারণ মানুষ কয় লোকমান, তাইলে এখন থেকে তুমি শুধু লোকমান না, এখন থেকে তুমি লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধিমান লোকমান।
বুদ্ধি দিছে কারো আল্লাহ যদি একবার আর আলগা করে বুদ্ধি দিয়া লায় এবার আর বুদ্ধি কি আমরা এই মেল দরবার যে করে তারার মতন আরো বেশি আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে মেলার আগের দিন হাতে গেছে ভাই সাহেব আপনার তো আপনার এলাকা দিয়া সর্দার আমি যে বিপদ পড়ে গেলাম গা অহন কিতা করুন আমি আছি না আমি কি মরে গেছি গারে হন তুই বিপদ পড়ছ তোর উদ্ধার করে আমি না নাম কিছু টেহা পয়সা খরচ হইব কিছু টেহা পয়সা টেনশন করেন না ভাই আমারে যদি খালি উদ্ধার করে আনতেন পারেন জরিফানা আদায় করতেন পারলে অর্ধেক আপনার 50,000 টাকা জরিফানা হয়েছে এবার কয় এই টাকা পয়সা লই আর রাইতে বেরিতে যাওয়া মুশকিল আমার কাছে আমানত রেখা যা সহালে গাইয়া নিস সহালে গেছে পরে এখন তারে 25,000 টাকা দেয় কত দেয় তা কয় কি তো আর জরিফানা দিল 50 আপনি দিতেন 25 আর যা টাকা যে পয়সা তো দিতে বেশি কেমনে যে মেলটা গুছাইয়া আনছি রে তুই টার পয়সা কিচ্ছু তোর তো 1.5 লাখ টাকা জরিফানা হইল আর সেই জায়গা তো উল্টা তোরে 50,000 পাওয়াই দিছি 25,000 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 পুরা বাজ্য হইতে থাও নাউজুবিল্লাহ কইতেন না আব্বা এটা আপনি কিতা করছেন আব্বা ও আপনার আল্লাহ কুদুর বুদ্ধি দিছে আপনি কি বুদ্ধি করে করে মেলার টিয়া খাওয়ানোর লেগিয়া এই বুদ্ধি করে করে আপনি মেলার টিয়া খান এই বুদ্ধি করে করে আপনি কেমনে ভোট চুরি করার লাগবে এই কায়দা করতে আছে হ্যাঁ 18 সালে আমি ভোট দিতাম কি রাস্তাতে ফিরেছি না কথাটা কি কই লইতাম রে আমি যে 18 সালে ঘুমের তোরটা ভোট দিতাম যাইতে আসি ভোট দিতাম যাইতাম লুচি পরে এরপরে দেখি যে এই আমি যাইতেছি মাঝ রাস্তাত গেছি পরে ফলাফানে কই যান আমি কই ভোটটা দিয়াই কই খালপার ঘুরটা গেছে কেন রাইতে ওখানে এখন কোনো সাক্ষী লাগতো না আমি নিজেও ঘটনা কইসা হুদ্দু আস্তে আলগা ঠিক কই না সকলের লগে কইয়েন হ্যাঁ আমিন খন জোরে খন আমিন তো এই যে এই রাস্তাতে আমি ফিরাইয়া পড়লাম ভোটটা এটা কি মিশা কথা না সত্য আপনারা কি দিতেন পারছিলেন কেউ কারবার তো ঘুরতে গেছে নাউজিবিল্লাহ কোন না কেন আরে তোমারে বুদ্ধি দিছে এটারে কামো লাগাইয়া তুমি নিজের সোনার মানুষ বানাইবা তোমার যেন হিয়াল কুত্তা না কয় জন্তু জানোয়ার না কয় তোমার যেন মানুষের মতো মানুষ কয় তুমি মরার পরে সকলে যেন চিনলেন দিয়ে কয় আরে একটা ভালো মানুষ বিদায় হয়েছে রে এইটাই না তোমার জিন্দগি ঠিক কিনা কয় তুমি যা খাও তা খাও তো রাস্তার গম খাইয়া লাই রাস্তার গম খাইয়া বই রয়েছে টিন আইছে টিন গরিব পাইছে হে টিন বাড়াইয়াতে খাইয়া বইয়া রয়েছে হগেন্নি বাড়ির লেগে বিস্কুট আইছে হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে বসাও ওরে বসাও হ্যাঁ তা মনে